ক্ষমা চেয়ে নিতে হবে, কারণ রমজান মাসে দুই সময় দোয়া কবুল হয়। কয় সময়? দুই সময় দোয়া কবুল হয়। এক ইফতারে যখন বান্দারা যখন সারাদিন সিয়াম সাধনার পরে ইফতারিকে সামনে নিয়ে বসে থাকে, তখন আমার নবী আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, তোরা দেখ, তোরা তো পৃথিবীতে বলিলি যে প্রতিনিধি সৃষ্টি করিসনি যে ওরা গেলি দুনিয়াতে দাঙ্গা হাম্বাগা যাও আমি যাবি কাজগুলো করবে। তখন আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তো তা জানো না। দেখ, আমার হুকুম পালন করার জন্য যতক্ষণ সময় হচ্ছে না, আমার বান্দারা সারাদিন ক্ষুধার্ত অবস্থায় বসে আছে। কখন সময় হবে, কখন মুয়াজ্জিন মাইকে বলবে যে তোমরা ইফতারি করো, তখন তাই ইফতারি করবে। কেউ কি খায়? বলেন খায়? তার ভয়তে খায় না, বলেন তো। আল্লাহর ভয়তে খায় না। ওই সময়টাই দোয়া করলে আল্লাহ তাআলা 100 দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে ইফতারির আগ মুহূর্তে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়ে যায়। এবং শেষ রাতে যখন আসে, মানুষ আমরা 11টা মাস তাহাজ্জুদ পড়তে পারি না, পারি? বলেন, কথা বলেন, পারি? কিন্তু রমজান আসলে বলে তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়ে যায়, হয় না? বলেন, তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়ে যায়। ওই একটা মাস তাহাজ্জুদ কেউ ছাড়তে চায় না, চায়? যারা আল্লাহকে একটু ভয় করে, কবরকে একটু ভয় করে, মৃত্যুকে ভয় করে, তারা চায় যে একটা মাস আমি তাহাজ্জুদ পড়ব। যখন মুয়াজ্জিন ডাক দেয় 3টের সময়, উঠে উযু করে আল্লাহর সিজদায় পড়ে যেতে হবে, আল্লাহ ক্ষমা করে দাও। কারণ গুনাহ নিয়ে যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করি, তাহলে আমার মতন শাস্তি আর কেউ